দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। সচিবালয়ে পূজা উদযাপন পরিষদের নেতাদের সাথে বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা জানান, পূজা উপলক্ষে 400 কোটি টাকার বরাদ্দ দেবে সরকার। প্রতিটি মণ্ডপে দেয়া হবে 700 কেজি করে চাল। দেখুন মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 9 অক্টোবর থেকে শারদীয় দুর্গাপূজা শুরু হবার কথা রয়েছে। সারা দেশে 32,666 মণ্ডপে পূজা হবে। সরকার পরিবর্তনের সাথে এবার উদযাপন নিয়ে শুরু হয়েছে নানা ধরনের গুজব, আশঙ্কা। ভারতের পশ্চিমবঙ্গের মিডিয়াগুলো সতর্ক বার্তাও প্রচার করছে। বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছে অন্তর্বর্তী সরকার। সচিবালয়ে পূজা উদযাপন পরিষদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র ও ধর্ম উপদেষ্টা। অতীতে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, আমরা বলেছি আমরা কোনো ঘটনার বিচার পাইনি। সেই বিচারের ব্যাপারে ওনারা দুজনেই খুব আন্তরিকতার সাথে গ্রহণ করেছেন। পরে নিরাপত্তা নিশ্চিত করা সহ বেশ কিছু সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের নিরাপত্তাটা শুরু হবে পূজা মণ্ডপে নির্মাণ যেসব শুরু হয়ে যায় সেই সময় থেকে। তারপরে আমরা ডিসকাস করছি পূজা মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত কিভাবে করা যায়। এটা আজান ও নামাজের সময় যেন কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা, মাইক সেই সময় বন্ধই রাখতে হবে। এটাও ভাই আমাদের সাথে এগ্রি করছে। আজানের কমের পক্ষে 5 মিনিট আগেই এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে এবং নামাজ শেষ হওয়া পর্যন্ত এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে। এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, পূজা উদযাপনে এবার সরকারি সহায়তা দেয়া হবে 4 কোটি টাকা। হিন্দু সম্প্রদায় চাইলে মাদ্রাসার শিক্ষার্থীরাও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন। মাদ্রাসার ছাত্ররা আমাকে বলেছেন যে পূজা কমিটি যদি চান তারা স্বেচ্ছাসেবক হিসেবে তারা কাজ করতে সম্মত আছে। আগে ওখানে 2 কোটি, মাঝে মধ্যে দেখেছি 3 কোটিও আছে। এবারেই 4 কোটি টাকা অসচ্ছল মন্দিরগুলোকে আমরা এই 4 কোটি টাকা জেলা প্রশাসকদের মাধ্যমে এগুলো আমরা বিতরণ করব। 500 কেজি করে চাল পূজা মণ্ডপে দেওয়া হতো, আরো 200 কেজি করে যাতে চাল বাড়ানো হয়। গুজবে কান না দিতে হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান উপদেষ্টারা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।